ওনার নিজের মনে যদি কেউ কলা খায় কি বলবো। আর বাবুল সুপ্রিয়কে সবচেয়ে বেশি টক্কর কেউ দিয়েছে আসানসোলে আমরাই দিয়েছি। দিলীপ ঘোষ আসানসোলে ঢোকার আগে ওদেরকে খবর নিতে হয় জিতেন্দ্র বাড়ি আসানসোলে আছে না বাইরে আছে। তো তাকে নিয়ে ওদের এত চিন্তা, সে ওদের দলে যাবে এটা ভাবলো কি করে? না, কোনোদিন এটা আমার মনে ছিল না যে আমি বিজেপিতে যাবো। কেন বরাবরই আমি বলে এসেছি যে দিদির সঙ্গে আমি জীবনে ছাড়বো না। পলিটিক্সে থাকলে পলিটিক্সে না থাকলে এটা অন্য ব্যাপার, কিন্তু দিদির সঙ্গে আমি ছাড়বো না, এটা বরাবর বলে এসেছি। না, ইস্তফাপত্র পাঠিয়েছি তার মানে তো ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তা নয়। এবং ইস্তফাপত্র পাঠিয়েছিলাম সেটা কারণে তো দুঃখ প্রকাশ করছি এবং গ্রহণ করেনি তো। অবশ্যই আমি সবার সঙ্গে মিলে কাজ করব। অবশ্যই প্রণাম করতে যাবো এখন। তাহলে তো আমি যে দরজায় ঢোকার কোনোদিন চেষ্টাই করিনি, যে দরজায় ঢোকার স্বপ্নেও ভাবিনি, সে দরজা খোলা থাক আর বন্ধ থাক আমার কি গেল। তৃণমূলের দরজা আমার জন্য বন্ধ না হলেই হলো। একদম না। শুভেন্দু অধিকারী আমি আগেও বলেছিলাম যে আমি চাইছিলাম যে উনি আমাদের দলে থাকলেই ভালো হয়। এখন এটা ফিল করি যে আমাদের দলে থাকলেই ভালো হতো, কিন্তু ওনার নিজস্ব ক্যালকুলেশন আছে, উনি থাকতে পারলেন না বা অন্য কোনো ইয়ে আছে, যেটা আমার সে নেই। ওই এত বড় লেভেলের ব্যাপার আমি বুঝতে পারবো না। তো আমার আবেগের কথা আমি বলেছি। থ্যাংক ইউ। নিউ আলিপুর সুরজির সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি এবং দেখা যাচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন এবং আজকে সন্ধ্যেবেলা তিনি আসেন এবং আসার পরে এই যে সুরজির সংঘ ক্লাব রয়েছে, এই সুরজির সংঘ ক্লাবের মধ্যে জিতেন্দ্র তিওয়ারি, অরূপ বিশ্বাস এবং প্রশান্ত কিশোর একসঙ্গে আলোচনা করলেন। যে বিষয়টা জিজ্ঞেস করবো জিতেন্দ্র, আপনি কি সিদ্ধান্ত নেন? মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে দীর্ঘদিন লড়াই করেছেন, আগামী দিনও লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে। যে ক্ষোভগুলো ছিল বললেন, মানে আপনি আর পরিবারে সমস্যা হয় না? প্রত্যেক পরিবারই অনেকগুলো ভাই থাকলে কোনো বিষয় নিয়ে তো একটা সমস্যা থাকে, কিন্তু সেটার জন্য তো কেউ মাকে ছেড়ে যায় না। তো মায়ের সঙ্গেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন, কোনো জায়গায় যাচ্ছেন না। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে আছেন, তৃণমূল কংগ্রেসে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।